আমি রিসেন্টলি প্ল্যান করছিলাম আমার ৩ বছর বয়সী বাচ্চাকে ফনিক্স সাউন্ড শেখাবো এবং চাচ্ছিলাম এই শেখাটা ৩ মাসের মধ্যেই হয়ে যাক। সো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ৩ বছর বয়সী আজান ৩ মাসের মধ্যে ২৬টা ফনিক্স সাউন্ড আয়ত্ত করতে পারে কিনা। সো এ ব্যাপারে আরো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. আজান এই রিসেন্টলি কিন্তু ৩ বছরে পা দিয়েছে। ওর ফেব্রুয়ারি ৮ তারিখে ৩ বছর হলো। সো এখন 3 বছর 1 মাস চলছে। আর ও কিছুদিন আগে থেকেই কিন্তু পড়ালেখার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখাচ্ছিল, যেটা আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করে থাকেন তাহলে ফেসবুক পেজ বেবি ব্লুম ব্লগ এই পেজটিতে দেখতে পারবেন যে আজান অলরেডি কিছু স্টাডির অ্যাক্টিভিটি করছিল। আর আরেকটা আপডেট হচ্ছে আজানকে রিসেন্টলি আমরা এই 1 সপ্তাহ হবে ওকে একটা প্রি স্কুলে দিয়েছি, জাস্ট টু গেট মোর সোশ্যালাইজড, অ্যাজ ও আমাদের সিঙ্গেল বেবি, সারাদিন একা বাসায় থাকে। সো বাচ্চাদের সাথে খুব বেশি আসলে ওর সোশ্যালাইজেশনটা হয় না। সো যেহেতু 3 বছর অলরেডি হয়ে গিয়েছে, এখন ও ফ্রেন্ডশিপ করার জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত। আর এছাড়াও একটু খেলারও সুযোগ পাবে। আমি যেখানে প্রি স্কুলে দিয়েছি সেটা একটা মেনলি প্লেগ্রাউন্ড, ওখানেই ওরা প্রি স্কুলের ব্যবস্থা করেছে। একটু বন্ধুত্বও করতে পারবে আর এছাড়া প্লেগ্রাউন্ডে খেলতেও পারবে। সেই সাথে যদি কিছু পড়াও হয়ে যায় ক্ষতি কি, যদিও পড়াটা আমার মেইন ফোকাস না একেবারেই। আর টিচাররাও এমন না যে খুব বেশি ফোকাস দিচ্ছে পড়াশোনার ব্যাপারে, জাস্ট বাচ্চাদের সাথে একটু মিশছে, একসাথে টিফিন করছে, একসাথে খেলা করছে আর মুখে মুখে যতদূর পড়ছে। যদিও ওখানে হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্কের কিছু কপিজ আছে, ওর যদি ইচ্ছে করে ও করে, ইচ্ছা না করলে আমি একেবারেই চাপ দিই না, টিচাররাও চাপ দিচ্ছেন না। আর ওখানে মেইনলি যেটা পড়াচ্ছেন আমি সেটা বলি যে ক্লাস ওয়ার্কে টিচার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওদেরকে লেটার্স নাম্বার শেখানোর ট্রাই করছে। আজান এখনো একা একা লিখছে না, জাস্ট টিচারের হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে লিখছে। যেগুলো করাচ্ছে সেটা হচ্ছে লেটার্স নাম্বারস, এগুলোর নাম পড়াচ্ছে, যেমন 1 2 3 1 2 3, স্বর অ স্বর আ, স্বরবর্ণগুলো এবং কিছু আরবিক আলিফ বাতাও পড়াচ্ছে, মুখে মুখে পড়া। আর কপিতে যেটা করাচ্ছে সেটা হচ্ছে যেটা আজান অলরেডি করছিল আগে থেকেই বাসায়, আপনারা ফেসবুক পেজে দেখতে পারবেন, আগের অনেকগুলো রিলসের মধ্যেই আছে, যেটা হচ্ছে ডটেড লাইন কানেক্ট করা অথবা এক ডট থেকে আরেক ডট কানেক্ট করা। সো এগুলো ও আগে থেকেই করতো, এখনো করছে ক্লাসের মধ্যে। সো প্রি স্কুল এবং আমার এই চ্যালেঞ্জের সাথে আসলে কোনো কানেকশন নাই। ওরা লেটার সাউন্ড পড়াবেই না, ওরা শুধু লেটার নেমগুলো পড়াচ্ছে, যেমন এ সাউন্ড এ, বি সাউন্ড ব, এগুলো পড়ানো হবে না। আর যেহেতু আমি নিজে একজন কিন্ডারগার্টেন শিক্ষক ছিলাম, সো আমি জানি যে লেটার সাউন্ডগুলোর গুরুত্ব কতখানি। আর যেহেতু একটু একটু পড়াশোনা শুরুই করেছে, ওকে চাপ না দিয়ে আমি চেষ্টা করব এই 3 মাসের মধ্যে লেটার সাউন্ডগুলো শেখানোর, যেহেতু এই লেটার সাউন্ডগুলো দিয়েই ও পরবর্তীতে যে কোনো ওয়ার্ড পড়তে পারবে। লেটার নেম দিয়ে আসলে কোনো কিছু পড়া যায় না, লেটার সাউন্ডের দরকার হয় কোনো কিছু নিজে নিজে পড়ার জন্য। সো 3 মাস সময় নিচ্ছি এজন্যই যেন বাচ্চার উপরে কোনো রকমের কোনো চাপ না পড়ে, কারণ মাত্র 26টা সাউন্ড পড়ানোর জন্য আসলে 3 মাস সময় লাগে না। আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যেহেতু আমি অলরেডি ফনিক্স শিখিয়েছি বাচ্চাদের। কিন্তু তারপরেও যেহেতু মাত্র 3 বছর, খুবই আস্তে ধীরে যেতে চাচ্ছি। এখনও জানি না যে ও কতদূর আসলে পারবে, লেটার সাউন্ডগুলো কতটুকু চিনতে পারবে এই 3 মাসের মধ্যে। বাট আশা করছি এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো। আপনাদেরকে আপডেট দিব অবশ্যই, এবং ফেসবুকে আমি কিছু রিলস আকারে আপলোড করব। যদি আপনারা জানতে চান নিয়মিত কি অ্যাক্টিভিটিস করছে, তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেখতে পারেন। আজান যেহেতু আগে থেকেই কিছু প্র্যাকটিস শুরু করেছিল, ও শুধু 3টা লেটার সাউন্ড এখন পর্যন্ত জানে, যেটা হচ্ছে এ, বি এবং সি এর সাউন্ডগুলো। আমি এই পর্যন্ত প্র্যাকটিস করানোর ট্রাই করেছিলাম, কিন্তু ও ডি এবং ই এর সাউন্ড এখনও একদমই পারে না, শুধু এ, বি এবং সি এর সাউন্ডগুলো ভালো করে পারে। সো এখন আমি সার্টেন না যে আসলে পারবো কিনা, বাট যেহেতু আমার অলরেডি অভিজ্ঞতা আছে বাচ্চাদেরকে লেটার সাউন্ডগুলো শেখানোর, সো অবশ্যই ট্রাই করব। যদিও এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট, ওদের ক্যাচ করার ক্যাপাবিলিটি ডিফারেন্ট। আর এছাড়াও আজান প্রিম্যাচিওর বেবি, ওর 3 বছর বয়স হলেও ও কিন্তু 3.5 মাস আগেই হয়েছে, জানি না ওর কতটুকু ক্যাচ করতে পারবে, বাট আই এম গোনা ডু মাই বেস্ট। আর কিন্ডারগার্টেন যাদেরকে পড়িয়েছে ওদের মেইনলি আসলে 5 থেকে 6 বছর বয়স ছিল বাচ্চাদের, আর ওর মাত্র 3 বছর, দেখা যাক কি হয়। সো আমি একেবারেই ওকে কোনো কিছুতে ফোর্স করব না। এই চ্যালেঞ্জটা শুরু করার শুধুমাত্র একটাই কারণ, যেহেতু ও কিছুটা আগ্রহ দেখাচ্ছে পড়াশোনার ব্যাপারে, আর ওর সাথে সব ধরনের অ্যাক্টিভিটি আমি প্লে লাইক করার চেষ্টা করব, যেন ও খেলতে খেলতে লেটার সাউন্ডগুলো শিখতে পারে। আর ও যেহেতু খুব বেশি দৌড়াদৌড়ি করতে, লাফালাফি করতে পছন্দ করে, সো আমি অ্যাক্টিভিটিগুলো ওই ধরনের করানোই বেশি ট্রাই করব, যেগুলো রানিং ইনভলভ থাকবে, যেগুলোতে জাম্প করা ইনভলভ থাকবে, যেগুলোতে একটু আর কি অবস্টাকল কোর্স ধরনের কিছু অ্যাক্টিভিটি রাখার ট্রাই করব। সো আমার এখনও সব অ্যাক্টিভিটির প্ল্যানগুলো প্রপারলি করা হয়নি, বাট আমার মাথায় যেগুলো চিন্তা আছে সেটা হচ্ছে গ্রস মোটর টাইপের অ্যাক্টিভিটি অবশ্যই, যেটা হচ্ছে ট্রেজার হান্ট হতে পারে, রান করে গিয়ে কোনো একটা লেটার খুঁজে আনা এবং সেটার সাউন্ড বলা। দেন কালার্স হতে পারে, যেহেতু
কালারের ব্যাপারেও ভালো আগ্রহ আছে। দেন ফ্ল্যাশ কার্ড ইউজ করবো অবশ্যই কিছু, অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস চেষ্টা করব বের করার যে কোনটা ও বেশি পছন্দ করছে। সো সবগুলো অ্যাক্টিভিটি হয়তো আমি পোস্ট করবো না, বাট কিছু কিছু অ্যাক্টিভিটির পোস্ট অবশ্যই আমি ফেসবুকে করব। আর কতটুকু আজান চ্যালেঞ্জটা নিতে পারছে আশা করি 3 মাসের মাঝামাঝি সময়ে একবার আপনাদেরকে আপডেট করব, আবার একেবারে শেষে গিয়ে আপডেট করব যে ও পারলো কিনা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। সো এখন মার্চের শেষ সপ্তাহ চলছে, আমি ইনশাআল্লাহ ট্রাই করব এপ্রিল মে জুন মাসের মধ্যে ওর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। জুন মাসের মধ্যে 26টা লেটারের সাউন্ডে যেন ও বলতে পারে আপনাদের সামনে। সো এই তো, যেহেতু একটা চ্যালেঞ্জ মাথায় এসেছে, সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই আপনারা ফেসবুক পেজটিতে চোখ রাখতে পারেন যদি জানতে চান যে ও কতটা আগাচ্ছে বা এই চ্যালেঞ্জের আপডেট কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।